পৃথিবীর এমন কিছু দেশ আছে যেগুলোর সৌন্দর্য ছবির মতো সুন্দর মনে হয়, আর আইসল্যান্ড তাদের মধ্যে অন্যতম। আগুন আর বরফের এই দেশে একদিকে যেমন রয়েছে জীবন্ত আগ্নেয়গিরি, অন্যদিকে আছে বিশাল হিমবাহে ঢেকে থাকা বরফের রাজ্য। এখানে একসাথে দেখা যায় ফুটন্ত লাভা, জমাট হিমবাহ, হঠাৎ পরিবর্তনশীল আবহাওয়া, মধ্যরাতের সূর্য এবং আকাশ জুড়ে নাচতে থাকা বিভিন্ন রঙের আলো। আরও বিস্ময়কর ব্যাপার হলো এই দেশে কোনো প্রকারের সাপ, মশা, এমনকি বিষাক্ত মাকড়সা নেই। পৃথিবীর অনেক দেশ যেখানে প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচে, আইসল্যান্ড সেখানে প্রকৃতিকে সাথে নিয়েই তৈরি করেছে এক ব্যতিক্রমী জীবনধারা। এই পর্বে আমরা জানব পৃথিবীর অন্যতম রহস্যময় ও সুন্দর দেশ আইসল্যান্ড সম্পর্কে। আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝে একটি দ্বীপরাষ্ট্র, যা ইউরোপ ও উত্তর আমেরিকার মাঝামাঝি অবস্থিত। যদিও এটি মূল ইউরোপ থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে, তবুও ঐতিহাসিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কারণে এটি ইউরোপের অংশ হিসেবে গণ্য হয়। এই দেশটি প্রায় সম্পূর্ণ আগ্নেয়গিরির অগ্ন্য উৎপাত থেকে গঠিত, অর্থাৎ পৃথিবীর ভেতর থেকে উঠে আসা লাভা জমা হয়ে তৈরি হয়েছে পুরো দ্বীপটি। আইসল্যান্ড একসময়ে ডেনমার্কের অধীনে ছিল এবং 1944 সালে সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে। আয়তনে এটি প্রায় 1,03,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের চেয়ে সামান্য ছোট হলেও এখানকার জনসংখ্যা মাত্র 3,64,000-এর মতো। নর্ডিক দেশগুলোর অংশ হিসেবে এটি নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং গ্রিনল্যান্ডের সাথে যুক্ত। তবে এই দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। প্রায় 1200 বছর আগে নরওয়ের ভাইকিংরা এই দ্বীপ আবিষ্কার করে এবং এখানে বসতি স্থাপন করে। আজকের আইসল্যান্ডবাসীরা ভাইকিংদের বংশধর হিসেবে নিজেদের পরিচয় দিতে গর্ববোধ করে। ভাইকিংরা শুধু যোদ্ধা ছিল না, তারা ছিল অভিযাত্রী। তারা নতুন নতুন ভূমি আবিষ্কার করত। আইসল্যান্ডের সাহিত্য ও লোকগাথা আজও সেই ভাইকিং যুগের ছায়া বহন করে। রেইকিয়াভিক আইসল্যান্ডের রাজধানী শহর। এখানে দেশের অর্ধেকের বেশি মানুষ বসবাস করে। শহরটি আধুনিক হলেও চারপাশে দেখা যায় আগ্নেয়গিরি, সমুদ্র ও হিমবাহ, যা এটিকে এক অনন্য শহরে পরিণত করেছে। আইসল্যান্ড পৃথিবীর উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত হওয়ার ফলে এখানকার প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন। শীতকালে দিনের আলো এত কম যে কখনো কখনো দিনে মাত্র 4 থেকে 5 ঘন্টা আলো দেখা যায়, আর ডিসেম্বরে প্রায় পুরো দিনই অন্ধকারে ঢেকে থাকে। অন্যদিকে গ্রীষ্মে ঘটে সম্পূর্ণ বিপরীত ঘটনা। সূর্য প্রায় অস্তই যায় না। রাত 12টার সময় আকাশে সূর্যের আলো দেখা যায়। এই অবিশ্বাস্য ঘটনাকে বলা হয় মিডনাইট সান বা নিশীথ সূর্য। এটি মানুষের ঘুম, জীবনযাপন, এমনকি মানসিক অনুভূতিতেও প্রভাব ফেলে। আইসল্যান্ডের রাতের আকাশ যেন জীবন্ত ক্যানভাস। সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে আকাশে দেখা যায় অরোরা বোরিয়ালিস বা মেরুজ্যোতি। এই সময় আকাশে নাচতে থাকে সবুজ, বেগুনি, নীল ও গোলাপি রঙের তরঙ্গ। এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ও সূর্যের কণার সংঘর্ষের ফলে সৃষ্টি হয়। বিশেষ করে গ্রামাঞ্চলে বা শহরের আলো থেকে দূরে গেলে এই দৃশ্য আরও পরিষ্কার দেখা যায়। আইসল্যান্ড পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয় অঞ্চল। এখানে 130টিরও বেশি আগ্নেয়গিরি রয়েছে, যার অনেকগুলো এখনও সক্রিয়। এখানে কয়েক বছর পরপরই বড় বা মাঝারি অগ্ন্যুৎপাত ঘটে। এ কারণে আইসল্যান্ডকে ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস বলা হয়। দেশটির দুটি টেকটনিক প্লেটের ঠিক মাঝখানে অবস্থিত হওয়ায় এখানে অনেক বেশি ভূমিকম্প হয়। আগুনের পাশাপাশি আইসল্যান্ডে বিশাল বিশাল বরফের হিমবাহ রয়েছে। এখানে ইউরোপের সবচেয়ে বড় হিমবাহ ভাতনায়কুল অবস্থিত, যার আয়তন প্রায় 8000 বর্গ কিলোমিটার। এখানকার কিছু হিমবাহ এতই বিশাল যে তার নিচে আগ্নেয়গিরিও লুকিয়ে আছে। দেশের মোট ভূমির প্রায় 11% বরফে ঢাকা, যা আইসল্যান্ডকে বরফের রাজ্যে পরিণত করেছে। আইসল্যান্ড পৃথিবীর অন্যতম ভূতাপীয় শক্তি ব্যবহারকারী দেশ। এখানে পৃথিবীর অভ্যন্তরের গরম পানির কারণে অসংখ্য হট স্প্রিং তৈরি হয়েছে।
মানুষ এই প্রাকৃতিক উষ্ণ পানিতে গোসল করে, যা শরীরের জন্য আরামদায়কের পাশাপাশি অনেক স্বাস্থ্যকর। রাজধানী রেইকিয়াভিক সহ পুরো দেশ এই জিওথার্মাল শক্তি ব্যবহার করে ঘর গরম রাখে ও বিদ্যুৎ উৎপাদন করে। এই কারণে আইসল্যান্ডকে বিশ্বের অন্যতম পরিবেশবান্ধব দেশ বলা হয়। পৃথিবীতে খুব কম জায়গাতেই টেকটনিক প্লেট চোখে দেখা যায়। আইসল্যান্ডের থিংভ্যালির জাতীয় উদ্যানে উত্তর আমেরিকা ও ইউরেশিয়ান প্লেট ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে এবং এই ফাটল এখান থেকে মাটির উপরেই দেখা যায়। এই স্থান ভূতাত্ত্বিক ও ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। আইসল্যান্ডের অর্থনীতি মূলত সমুদ্র নির্ভর। এখানকার প্রধান আয়ের উৎস মাছ ধরা ও মাছ প্রক্রিয়াজাতকরণ। রপ্তানি আয়ের বড় অংশই আসে এই খাত থেকে। দেশটি টেকসই মৎস্য শিকারের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। এরা সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা করে মাছ শিকার করে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই সম্পদ ব্যবহার করতে পারে। এটি পৃথিবীর সবচেয়ে বইপ্রেমী দেশগুলোর একটি। এখানে প্রতি 10 জন মানুষের মধ্যে একজন জীবনে অন্তত একটি বই প্রকাশ করে। ক্রিসমাসের সময় বই উপহার দেওয়া এখানে একটি জাতীয় ঐতিহ্য। আইসল্যান্ড পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি। এখানে কোনো সহিংস অপরাধ নেই বললেই চলে এবং দেশটির কোনো স্থায়ী সেনাবাহিনীও নেই। দেশটির পুলিশ সাধারণত আগ্নেয়াস্ত্র বহন করে না, যা বিশ্বের অনেক দেশের জন্যই বিরল ঘটনা। এই দেশে সাপ, মশা এবং বিষাক্ত মাকড়সা নেই। এটি বিজ্ঞানীদের কাছেও একটি রহস্য। অন্যদিকে এখানে প্রকৃতির শক্তি এতই প্রবল যে প্রায় সবকিছুই আগ্নেয়গিরি, বরফ ও বাতাস দ্বারা নিয়ন্ত্রিত। আইসল্যান্ড তাই শুধু একটি দেশ নয়, এটি প্রকৃতির চরম ভিন্ন রূপের এক জীবন্ত উদাহরণ। আগুন ও বরফ, আলো ও অন্ধকার, শান্তি ও শক্তি সব একসাথে মিলেই গড়ে উঠেছে এই বিস্ময়কর দ্বীপ।